হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই প্রত্যেকে কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের ভিডিওর যে বিষয়বস্তুটা রয়েছে, মূলত আমরা স্ক্রিনটা শেয়ার করে বিষয়বস্তুটা জেনে নেব। তাহলে দেখো, তোমরা স্ক্রিনটা নিশ্চয়ই প্রত্যেকে দেখতে পাচ্ছ। আজকে কিন্তু আমি আরও দেখো, যে সমস্ত ছোট প্রশ্নগুলি আমি আজকের ক্লাসে আলোচনা করব, সেই প্রশ্নগুলির মধ্যে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, এমিল গ্রন্থের লেখক কে? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এই এমিল গ্রন্থের লেখক হলেন রুশো। আমি এখানে অপশনগুলো রাখিনি, এসিকিউ টাইপের দিয়েছি প্রশ্নটা। তো যেহেতু তোমাদের ক্লাস 11-এ এমসিকিউ টাইপ হবে, আমি এত লেন্দি ভিডিও না করে তার জন্যই আমি শুধু অ্যান্সারটা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এমিল গ্রন্থের বিখ্যাত গ্রন্থ এমিল, এই এমিল গ্রন্থের লেখক হলেন রুশো। তো এমিল গ্রন্থের লেখক কে বললাম? রুশো। পরের প্রশ্নটা দেখে নেব। তো পরের প্রশ্নটি রয়েছে রিপাবলিক গ্রন্থ। এটিও কিন্তু একটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তো রিপাবলিক গ্রন্থের লেখককে? রিপাবলিক প্লেটো, আর এমিলকে লিখেছেন রুশো। তো এমিল যে বইটি লিখেছেন তার নাম হচ্ছে তোমার রিপাবলিক, এবং প্লেটো যে বইটি লিখেছেন সেটি হলো রিপাবলিক। এই দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তারপরের প্রশ্ন রয়েছে দেখো, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন যেটা, সেটা হলো শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবক্তা কে? শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবক্তা হলেন রুশো। প্রকৃতিবাদী, ইনি কিন্তু চরম প্রকৃতিবাদী। তো শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবক্তা হলেন রুশো। 4 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষা একটি দ্বিমেরু প্রক্রিয়া। শিক্ষা একটি দ্বিমেরু প্রক্রিয়া, এই দুটো মেরু কথা কে বলেছেন? আমরা পড়েছিলাম যে শিক্ষা দ্বিমেরু, অর্থাৎ একদিকে রয়েছে শিক্ষক এবং একদিকে রয়েছে শিক্ষার্থী। এই দ্বিমেরু প্রক্রিয়ার প্রবর্তক কে বা কে বলেছেন এ কথা? অ্যাডামস। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অ্যাডামস। চলো পরের স্লাইডটা দেখে নিই। 5 নম্বর প্রশ্নে কি বলছে? সংকীর্ণ অর্থে শিক্ষা। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝো? অর্থাৎ সংকীর্ণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় এবং শিক্ষার্থী নিষ্ক্রিয় থাকে। তো এই প্রশ্নটাকে কিন্তু অনেক রকমভাবে ঘুরিয়ে দেওয়া যায়। এরকমও প্রশ্ন থাকবে যে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় এবং শিক্ষার্থী নিষ্ক্রিয় থাকে। এটি কোন অর্থে বোঝাচ্ছে? সংকীর্ণ অর্থে না ব্যাপক অর্থে? তো এখানে অবশ্যই হয়ে যাবে কিন্তু সংকীর্ণ অর্থে। অর্থাৎ শিক্ষার্থীকে এখানে নিষ্ক্রিয়, লঘু করে দেখা হয়েছে। তো 6 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, শিশু এবং ব্যক্তির দেহ, মন, আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টাই হলো শিক্ষা। এখানে দেহ, মন, আত্মার কথা কে বলেছিলেন? মহাত্মা গান্ধী। শিশুর দেহ, মন, আত্মার পরিপূর্ণ বিকাশের কথা কে বলেছেন? মহাত্মা গান্ধী বলেছেন। তো তারপরে 7 নম্বর প্রশ্ন দেখো, যে শিক্ষায় গ্রহীতা বলা হয়। শিক্ষায় গ্রহীতা, তাহলে শিক্ষায় দাতা গ্রহীতার আমরা সম্পর্ক বলে থাকি। যে একটা সংকীর্ণ অর্থে শিক্ষার কিন্তু এটাও বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যে দাতা গ্রহীতার সম্পর্ক। সেই দাতা এবং গ্রহীতা কাকে বোঝাচ্ছে? তো দাতা হয়ে যাবে অবশ্যই শিক্ষক এবং গ্রহীতা হবে অবশ্যই শিক্ষার্থী। তো এখানে প্রশ্নটা দিয়েছে গ্রহীতা, তাই অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু শিক্ষার্থী। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, শিক্ষার দাতা বলা হয়। আচ্ছা, 8 নম্বর প্রশ্নই একই দেওয়া আছে। আমি যেটা এক্ষুনি বলছিলাম যে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা দেওয়া থাকে। তো শিক্ষার দাতা কে হয়ে যাবেন? শিক্ষক, এবং গ্রহীতা হয়ে যাবে শিক্ষার্থী। বোঝা গেছে? এই প্রশ্নগুলো কিন্তু এডুকেশন এমন একটা সাবজেক্ট যেখানে প্রশ্ন প্রচণ্ড অ্যানালাইটিক থাকে এবং ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসতে থাকে। তো প্রশ্ন পড়ার সময় অবশ্যই কিন্তু বুঝে বিষয়টা পড়তে হবে এবং মনোযোগ সহকারে তো অবশ্যই পড়তে হবে।
তো চলো আজকের পর্বের আরও দুটো প্রশ্ন বাকি আছে, শেষ দুটি প্রশ্ন দেখে নেব। অর্থাৎ 9 নম্বর প্রশ্নটি রয়েছে, দেখো, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, কে বলেছেন? শিক্ষাকে জীবনব্যাপী প্রক্রিয়া বলেছেন রেমন্ড। শিক্ষাকে জীবনব্যাপী প্রক্রিয়া কে বলেছেন? রেমন্ড। চলো আজকের শেষ প্রশ্ন দেখে নিই। শেষ প্রশ্নটি 10 নম্বর প্রশ্ন। ব্যাপক অর্থে শিক্ষা হলো, অর্থাৎ এই সংকীর্ণ অর্থ কিন্তু আর ব্যাপক অর্থ যেটা, এটাতে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ছোট্ট ছোট্ট অর্থগুলো অর্থাৎ মিনিংগুলো তুলে দেওয়া হয়। এটি সংকীর্ণ অর্থে শিক্ষা না ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পড়ছে? তো এখানে দেখো, ব্যাপক অর্থে শিক্ষা বলতে বোঝাচ্ছে কি, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বোঝালে এটি কিন্তু অবশ্যই ব্যাপক অর্থে শিক্ষা হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের পর্বের যে 10টি প্রশ্ন ছিল সেটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা শুধুমাত্র যে ক্লাস 11-এর জন্য তা কিন্তু নয়, যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ, এছাড়াও যারা বিএড করছো তাদের জন্য, এছাড়া যারা প্রাইমারি পরীক্ষা দেবে, এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তার সাথে সাথে তো রয়েছে মাদ্রাসা রয়েছে, তোমার আরও রয়েছে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সেট রয়েছে, নেট রয়েছে। তো এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো আজকের এই পর্যন্তই, এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্রশ্নগুলো যদি তোমাদের কিছুটা হলেও হেল্পফুল হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ঠিক আছে, আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে তোমরা এরকম আরও অনেক ভিডিও পেতে পারো। চলো আজকের এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।